আল্লাহর ইবাদতের পরে ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, আল্লাহ বলে আমার ইবাদতের পরে তুমি তোমার বাবা মার সেবা করবা, বাবা মার খেদমত করবা, ভদ্রচিতভাবে কথা বলবা, মাথা নিচু করে কথা বলবা। আমি আল্লাহ গোটা বিশ্ববাসীকে এই আদেশ দিয়ে দিলাম। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। ভাই গো, এটা আল্লাহ রব্বুল আলামিন আয়াতের কারিমার মধ্যে ঘোষণা করলেন। আল্লাহ রসুলকে জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর কাছে কোন আমলটি সব চাইতে বেশি প্রিয়? ওয়ালা, আল্লাহ রসুল বললেন, আসসালাতু ওয়াক্তিহা, ওয়াক্ত মতো নামাজ পড়া, এই আমলটি আল্লাহর কাছে সব চাইতে বেশি প্রিয়। কুলতু সুম্মা আইয়ু, রাবি বলেন, আমি আবার দ্বিতীয়বার জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলুল্লাহ, এক নম্বরে যদি ওয়াক্ত মতো নামাজ পড়া হয়ে থাকে, দুই নম্বরে কোন আমলটি আল্লাহর কাছে প্রিয়? বিশ্বনবী বললেন, ক্বালা বিরুল ওয়ালিদাইন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ নবী বলে, সাহাবীরে, দুই নম্বরে পিতা মাতার সেবা করো, পিতা মাতার খেদমত করো, তাদের সঙ্গে ভদ্রচিতভাবে কথা বলো, মাথা নিচু করে কথা বলো। এমন কোনো কথা বলবা না যেই কথা বলার কারণে বাবা মার অন্তরে আঘাত লেগে যায়। ভাইরা আমার, আল্লাহ রব্বুল আলামিন আয়াতে কারিমার মধ্যে জানা দিলেন, আমার ইবাদতের পরে তুমি তোমার বাবা মার ইবাদত করবা, খেদমত করবা, ভদ্রচিতভাবে কথা বলবা। বিশ্ব নবী বললেন, আল্লাহর কাছে সব চাইতে প্রিয় আমল হলো ওয়াক্ত মতো নামাজ পড়া। কুলতু সুম্মা আইয়ু, দ্বিতীয়বার জিজ্ঞেস করলেন। আল্লাহর নবী বললেন, সাহাবীরা রে, দ্বিতীয়বার হলো বিরুল ওয়ালিদাইন, পিতামাতার খেদমত করো, পিতামাতার সঙ্গে ভদ্রচিতভাবে কথা বলো। আমি নবী তোমাদেরকে গোটা বিশ্ববাসীকে নির্দেশ দিয়ে দিলাম। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহ রসুলের দরবারে একজন সাহাবী আসলেন। আসার পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি হজ করতে চাই। আল্লাহ নবী বললেন, সাহাবীরে, তোমার কি বাবা মা বেঁচে আছে? ওই সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বাবা নাই, মা বেঁচে আছে। আল্লাহ নবী বললেন, সাহাবীরে, তোমার হজ করার দরকার নাই, কোনো প্রয়োজন নাই। এখান থেকে বাড়িতে গিয়ে একবার যদি তুমি তোমার মাকে মা বলে ডাকতে পারো, মা যদি সন্তুষ্ট চিত্তে তোমার ডাকের সাড়া দিয়ে, ভালোবাসার দৃষ্টি দিয়ে, মহাব্বতের দৃষ্টি দিয়ে যদি তোমার দিকে তাকায়, সাহাবীরে, তোমার আমলনামায় একটি কবুল উমরা হজের সওয়াব আল্লাহ পাক দান করে দিবেন। আমার ভাইয়েরা, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর ওই বৈঠকে বসা ছিলেন। লাফ দিয়ে দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মা বেঁচে আছে, আমি যদি আমার মাকে দৈনিক 50 বার করে ডাকি, মা যদি 50টি ডাকে সারা সন্তুষ্ট চিত্তে দেয়, 50 বার যদি ভালোবাসার দৃষ্টি দিয়ে তাকায়, মহাব্বতের দৃষ্টি দিয়ে তাকায়, ইয়া রাসূলুল্লাহ, আমার ক্ষেত্রে কি হতে পারে? আল্লাহ নবী বললেন, ওমর রে, তোমার আমলনামায় দৈনিক 50টি করে কবুল উমরা হজের সওয়াব দান করা হবে। আমার ভাইয়েরা, বাবা মা এমন জিনিস, পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ নিয়ামত হলো বাবা মা। বন্ধু বান্ধব ভালোবাসে কিছু খাওয়ার জন্য, ছেলে মেয়ে ভালোবাসে সম্পদের জন্য, স্ত্রী ভালোবাসে সুখ শান্তির জন্য, শ্বশুর শাশুড়ি ভালোবাসে মেয়ের সুখ শান্তির জন্য। একটা বিনা চাওয়া এবং পাওয়ার ভালোবাসা, সেটা হলো আপনার আমার জনম দুঃখী বাবার মা। আমার ভাইয়েরা, সন্তান বাবাকে ভাত দেয় না, বাবাকে দেখতে পারে না, মাকে দেখতে পারে না। গ্রামবাসীরা যদি বলে, চাচা, তোমার এই ছেলে তোমার কথা শোনে না, তোমাকে দেখতে পারে না, তোমার স্ত্রীকে দেখতে পারে না, চাচা, আমরা গ্রামবাসী তোমার এই ছেলেকে কিছু শাসন করতে চাই, মারধর করতে চাই। সর্বপ্রথম বাবা মা বলবে, আমার ছেলে ভাত দেয় না, কাপড় দেয় না, তাতে কোনো দুঃখ নাই, খবরদার আমার ছেলেকে মারা যাবে না। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও।
মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। বিপদে পড়বে না তুমি যেতায় যখন যাও, বিপদে পড়বে না তুমি যেতায় যখন যাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। জোরে বলেন আল্লাহু আকবার। একটি গিলাস পানির ফলে মা দুহাত তুলে দোয়া করে, আল্লাহ আমার বায়োজিৎকে ওলি বানাও, আল্লাহ আমার বায়োজিৎকে ওলি বানাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, সমস্ত পৃথিবীর মানুষের ভালোবাসা এক পাল্লায় যদি দেন, আর আপনি যদি বাবা মার ভালোবাসা এক পাল্লায় উঠিয়ে দেন, দেখা যাবে বাবা মার ভালোবাসার পাল্লা অনেক অনেক গুণে বেশি ভার।